আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের পর্বে দেখবেন কিভাবে একটি ব্রা প্যাটার্ন করতে হয়। বন্ধুরা, চলুন আমরা আজকে কিভাবে একটি ব্রা প্যাটার্ন করব জেনে নিই। মূলত স্টাইলিং হবে এরকম একটি স্টাইলিং আমরা ব্রা প্যাটার্ন করব। এরপর পজিশনটা আমরা একটু জেনে নিই। বাস্ট এক নাম্বার হচ্ছে বাস্ট সার্কামফারেন্স 100 cm। বাস্ট সার্কামফারেন্স বোঝাচ্ছে বন্ধুরা যে মিড পয়েন্ট অনুসারে একদম সার্কামফারেন্স চতুর্দিকে মেজারমেন্ট হবে 100 cm। এরপর 2 নাম্বার আন্ডার বাস্ট, যে বাস্টের যে নিচের মেজারমেন্টটি হচ্ছে সার্কামফারেন্স মেজারমেন্ট 90 cm। এরপর রয়েছে 3 নাম্বার সেন্টার বাস্ট। সেন্টার বাস্ট হচ্ছে এই পয়েন্টের মেজারমেন্টটি হচ্ছে 22.6 cm। এরপর রয়েছে 4 নাম্বার নেক লাইন হাইট 10 cm। নেক লাইন হাইটটা মূলত যে হাফ আর্মের মেজারমেন্ট থেকে মিড পয়েন্ট পর্যন্ত, বাস্টের মিড পয়েন্ট পর্যন্ত। এরপর 5 নম্বর রয়েছে বটম চেস্ট হাইট 9 cm। এই মেজারমেন্টটি মূলত এই যে মিড পয়েন্ট থেকে বটম পর্যন্ত, বটম চেস্ট। ওকে, তো চলুন বন্ধুরা আমরা এই মেজারমেন্ট অনুসারে একটি ব্রা প্যাটার্ন তৈরি করি। বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ক্যাড বারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা সরাসরি কাজে চলে যাই। সর্বপ্রথম আমরা একটি রেক্ট্যাঙ্গল নিব। রেক্ট্যাঙ্গলটা আমরা মেজারমেন্ট অনুসারে 100 cm এর অর্ধেক নিব। 100 cm এর অর্ধেক হচ্ছে 50 cm। এরপর আমরা এখানে নেক লাইন হাইট 10 cm, বটম চেস্ট হাইট 9 cm, এই দুইটা মেজারমেন্টকে আমরা যোগ করব। যেহেতু এই মিড পয়েন্ট থেকে বটম এরিয়া হচ্ছে 9 cm, এরপর নেক লাইন থেকে পজিশনটা হচ্ছে 10 cm, সেজন্য আমরা 10 এবং 9কে যোগ করা হবে 19 cm। আমরা 19 cm এর একটি রেক্ট্যাঙ্গল নিব। এরপর আমরা ওকেতে ক্লিক করে দিব। এখন আমরা মেজারমেন্টটা একটু দেখে আসি কীরকম মেজারমেন্ট নিয়েছি। লেন্থ নিয়েছি এবং উইথ নিয়েছি। লেন্থ 50, উইথ হচ্ছে 19। এরপর আমরা এই যে গ্রিন লাইনটা রয়েছে এটা একটু আমরা মুভ করে দিব কাজের সুবিধার্থে। এরপর আমরা 2 পয়েন্ট লাইন এই অপশনটি নিব। নেব রাইট ক্লিক করব, মিড পয়েন্ট নিব। মিড পয়েন্ট দুই সাইডে মিড পয়েন্ট দিয়ে আমরা লাইনটাকে একটা লাইন টেনে নিব। লাইন টেনে নেওয়ার পর আমরা এখানে স্প্লিট পয়েন্ট দিব। স্প্লিট পয়েন্ট দিয়ে ভাগ করে নিব। ভাগ করার পর এখানে আমাদের যে নিচের মেজারমেন্টটি রয়েছে 9 cm, উপরের মেজারমেন্ট হচ্ছে আমাদের 10 cm। আমরা সেটা মেজারমেন্ট করে নেই। ধরুন এই আমরা নিচে নিব 0.5। ওকে, হ্যাঁ দেখুন এখন আমরা নিচেরটাকে 9 cm দিছি, উপরের অংশ 10 cm দিছি। ঠিক আছে, এরপর আমরা এই পয়েন্টটি 2 পয়েন্টটি আবার নিব। মিড পয়েন্ট দুই সাইডে মিড পয়েন্টে ক্লিক করে দিব। এরপর আমরা স্প্লিট পয়েন্ট দিয়ে এটাকে ডিভাইডেড করে নেব। এরপর আমরা আরও একটি মিড পয়েন্ট নিব, যে 50 cmকে আমরা ভাগ করে নিই। ভাগ করে নিয়েছি। এরপর আমরা ভেরিফাই থেকে লাইন লেন আমরা এখানে দেখতে পাচ্ছি 25 cm বাই 25 cm, তার দুই সাইডে 25 cm করে এখন রয়েছে। আমরা এই নিচের অংশটা আমরা নিব হাফ cm শর্ট নিব, 24.5 cm। এরপর আমরা একটা
2 পয়েন্ট লাইন নিব, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা ধরিয়ে দিব। এরপর আমরা মুভ লাইন থেকে একটা মেজারমেন্ট দিব 3 cm, উপরে একটা পয়েন্ট নিব। এরপর আমরা যে বাস্টের একটা মেজারমেন্ট দেখছিলাম যে সেন্টার বাস্ট 22.6 cm, আমরা সেই মেজারমেন্টটা পজিশনটা এখানে দিব একটা স্প্লিট পয়েন্ট দিয়ে। ধরুন আমরা এখান থেকে 22.6 এর অর্ধেক হচ্ছে 11.3, ওই পয়েন্টটা আমরা দিচ্ছি মূলত। হ্যাঁ, আমরা মিড পয়েন্টের মেজারমেন্টটা নিয়ে নিলাম, এটা হচ্ছে আপনার সেন্টার। এরপর আমরা ক্রিয়েট থেকে আমরা পারপেন্ডিকুলার অন লাইন এই অপশনটি নিব। এই অপশনটি নিয়ে আমরা দুই পাশে লাইন করে দিব। এরপর আমরা এখানে লাইন অনুসারে স্প্লিট পয়েন্ট দিব। এরপর আমরা এখানে উপরে ডাটের জন্য আমরা 3 cm বাই 3 cm দুইটা স্প্লিট পয়েন্ট দিই। তিন cm বাই 3 cm। নিচেরটা আমরা দিব 2.5। ওকে। এরপর 2 পয়েন্ট লাইন নিয়ে আমরা এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আমরা অপশনটি নিয়ে আমরা এই পয়েন্ট থেকে এখানে একটা লাইন নিব। এরপর আমরা বন্ধুরা আমরা এখান থেকে 1.5 cm একটা ডিস্টেন্স নেব। ঠিক আছে, ডিস্টেন্সটা আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অ্যাড করে দিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে অ্যাড করে দিব। এরপর আমরা 2 পয়েন্ট কার্ভ অপশন দিয়ে এখান থেকে এখানে একটা অপশন দিয়ে দিব। সরি, আমরা এখান থেকে আমরা 2 cm একটা ডিস্টেন্স রাখবো, তারপর এখানে আমরা অ্যাড করে দিব। ঠিক আছে, ওকে। এরপর আমরা স্প্লিট পয়েন্ট দিয়ে এখান থেকে 10.7 এরকম একটি পয়েন্ট নিব। পয়েন্ট নেওয়ার পর 2 পয়েন্ট লাইন এই অপশনটি দিয়ে এইটার সাথে একটা কার্ভ করে নিব। ঠিক আছে, এরকম একটি শেপ দিয়ে দিব। তারপর আমাদের যে মিড পয়েন্ট রয়েছে এই পয়েন্ট থেকে আমরা এখানে একটা মিড পয়েন্ট নিই, স্প্লিট পয়েন্ট মিড পয়েন্ট নিব। এরপর আমরা পয়েন্ট লাইন নিব। পয়েন্ট লাইন দিয়ে এই লাইনটাকে আমরা 0.7 মিলি অর্থাৎ 1/4 এর মতো বাড়িয়ে দিব। এই লাইনটাও আমরা 1/4 বাড়িয়ে দিব, 0.7। ঠিক আছে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা কাপ দিয়ে দিব। এরপর আমরা এটা হচ্ছে মূলত বন্ধুরা ড্রাফটিং করতেছি। আমরা যখন এখান থেকে আলাদা করব পিসগুলা, তখনই মূলত একটি ব্রার প্যাটার্ন বুঝতে পারবেন। এরপর আমরা আরেকটি মিড পয়েন্ট নিব, এই জায়গায় একটা মিড পয়েন্ট নিব। মিড পয়েন্ট নিয়ে
আমরা ভার্টিক্যাল অপশনটা নিয়ে আমরা এখানে দিব 1.5। পর আমরা 2 পয়েন্ট কার্ভ অপশনটা দিয়ে এখানে একটা শেপ দেব। গামটা সিলেক্ট করে দেই। এখান থেকে এখানে একটা শেপ দিয়ে দেব। ঠিক আছে, এখন বন্ধুরা এইটা এখানে আবার শেপ, আবার এখান থেকে এটা শেপ কেন দেওয়ার কারণটা হচ্ছে মূলত এটা হচ্ছে আপনার একটা এখানে থাকতে পারে বার্কেল থাকতে পারে, বার্কেলের এরিয়াটা ছোট লাগবে। আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা এরকম একটা যে আমাদের লেজ থাকবে, সেটা এখান থেকে এইখানে একটা লেজ থাকবে। ঠিক আছে, এরকম একটি লেজ থাকবে এখান থেকে এই জায়গাটার মধ্যে। ঠিক আছে, ধরুন এখান থেকে এইখানে একটা লেজ থাকবে এরকম। ঠিক আছে, মূলত এই পয়েন্টটা বোঝানোর জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে, মূলত এই দাগটা আমাদের প্রয়োজন নাই। এরপর আমরা এখান থেকে 0.5 cm একটা পয়েন্ট নিব। তারপর আমরা সরাসরি এই পয়েন্টের সাথে অ্যাড করে এরকম একটি কাপ শেপ দিয়ে দিব। আমি একটি কাপ শেপ দিয়ে দিব। ওকে, আমাদের বন্ধুরা মূলত এখন আমাদের ড্রাফটিংটা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল। এটার সাথে এটাকে অ্যাড করে দিই। এখন আমরা পিসটাকে ট্রেস করে তুলব। ঠিক আছে, এখানে আমরা পিসটা ট্রেস করে উঠাবো। সর্বপ্রথম আমরা এটা উঠিয়ে নিই। ওকে, এরপর আমরা এই পিসটা উঠিয়ে নিই। ঠিক আছে, এরপর আমরা এই পিসটাকে উঠিয়ে নিই। আমরা এরপর এই পিসটাকে উঠিয়ে নিই। ঠিক আছে, মূলত আমাদের এখানে এটা হচ্ছে আমাদের মূলত ব্রার একটি প্যাটার্ন। ওকে, এরপর আমরা এটার সাথে এটা অ্যাড করে দিব, সিং করার সময় এটার সাথে এটা অ্যাড করে দিব। এরপর আমরা এটা যদি আমরা কপি করি, অ্যাডভান্স থেকে কপি পিস যদি আমরা নিই, একটা 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 নেওয়ার পর আমরা ফ্লিপ করে নিব, প্যাটার্নটাকে ফ্লিপ করে নিব। ফ্লিপ করে নেওয়ার পর আমরা এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, এটার সাথে এটা, এরপর এটার সাথে এটা আমরা সুইং করে দিব। সুইং করার জন্য আমরা এখানে সুইং অ্যালাউন্সটা অ্যাড করে দিব। ওকে, আমরা সুইং অ্যালাউন্স দিব 1 cm। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুইং অ্যালাউন্সটাও দিয়ে দিলাম। এই প্যাটার্ন দিয়ে যদি বন্ধুরা আপনি একটি ঘরে বসে ব্রা প্যাটার্ন করতে পারেন বন্ধুরা, খুবই সহজে। বন্ধুরা, আমার এই প্যাটার্ন করা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমার চ্যানেলের নাম হচ্ছে ক্যাড বারি। এই চ্যানেলে আপনারা অসংখ্য 50টির মতো ভিডিও পাবেন প্যাটার্ন ডিজাইনের উপর। এগুলো এখানে রয়েছে প্যাটার্ন ডিজাইন ফুল কোর্স, গারবার সফটওয়্যার টিউটোরিয়াল, এখানে গারবার ইনস্টলের একটি ভিডিও রয়েছে। এখানে অসংখ্য ভিডিও রয়েছে বন্ধুরা গারবার সফটওয়্যারের উপর, প্যাটার্ন ডিজাইনের উপর। এখানে বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের জন্য। ইনশাল্লাহ আবার নেক্সট টাইম দেখা হবে বন্ধুরা, সেই আশা ব্যক্ত করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।